হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি। তো আজকের ভিডিওটা আমি নাস্তার পর থেকে 11টার দিক থেকে স্টার্ট করেছি। তো আজকে যে মাসিক যে কাঁচা বাজারটা থাকে ওইটাই আজকে করেছে। তো একসাথে অনেকগুলো শাকসবজি তারপর মাছের বাজার এগুলো করেছে। তো প্রথমেই আমি আগে শাকসবজিগুলো ঠিক করে রেখে দেব, এগুলোকে আগে প্রসেস করে ফ্রিজে উঠিয়ে রেখে দেব। তারপর মাছ মাংসের বাজারগুলোকে পরিষ্কার করে নেব। শীতকালে কিন্তু অনেক শাকসবজি পাওয়া যায়, আর এখন কিন্তু শাকসবজির দামটা একটু কমেছে আর কি। তার জন্য কিন্তু একসাথে অনেকগুলো শাকসবজি কিনে নিয়ে আসছে। তো এখানে সব শাকসবজি নাকি অনেক কম দামে আজকে পেয়েছে, তো ওই জন্য আর কি একসাথে এনেছে। কিন্তু টমেটোটার দাম এখনও কমে নাই, ওই জন্য টমেটোটা আর কি একটু কম করে এনেছে। তো আমি যেই পদ্ধতিতে ফ্রিজের মধ্যে শাকসবজি রাখি, তো এইভাবে রাখলে কিন্তু ফ্রিজের মধ্যে শাকসবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যদিও এই সব পদ্ধতি এখন সবারই কম বেশি জানা, তাও আর কি যারা আর কি না জানে তাদের জন্য আর কি ভিডিওটা করা, কারো একটু উপকার হলেও হতে পারে। এইখানে কিন্তু আমি সব সবজিগুলোকে আলাদা করে পলিথিনের মধ্যে ভরে নিয়েছি। আর ধনেপাতা আর লাল শাকটাকে গোড়া ফেলে তারপর একসাথে পলিথিনের মধ্যে ভরে নিয়েছি। এখন শুধু রান্নার সময় নামিয়ে ধুয়ে তারপর রান্না করলেই হয়ে যাবে। এরকম করে করলে কিন্তু রান্নার সময় আর একসাথে অনেক বেশি ঝামেলা হয় না। যাই হোক, সবজি বাজার কিন্তু গোছানো শেষ, আর ওগুলোকে কিন্তু এখন আমি ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এখন ধরেছে মাছ মাংসের বাজার। যদিও একটা মুরগি নিয়ে আসছে 3 কেজির মতো, তো মুরগিটা আর চিংড়ি মাছ এনেছিল 1 কেজি, ওগুলো আজকে ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি, কারণ একসাথে সব করতে পারবো না আজকে। তো আজকে ভাবলাম যে মাছগুলোকেই ধুয়ে রেখে দিই। তো এখানে 3 রকমের মাছ নিয়ে আসছে, পাঙ্গাস মাছ, আর এখানে রুই মাছ, আর আরেকটা জানি কি যেন পোনা মাছ এনেছে। তো এগুলোকে আজকে ধুয়ে নেব। দেখা যায় কি একসাথে অনেকগুলো ঠান্ডার কাজ করলে অনেক বেশি ঠান্ডা লাগবে। এমনিতেও আমার অনেক বেশি এখন ঠান্ডা লেগেছে। একসাথে অনেকগুলো পানির কাজ করতে গেলে দেখা যায় কি অনেক বেশি সমস্যা হয়ে যায়। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আর আমাকে তো একটু সাবধানে থাকতেই হবে। তো এইদিকে আমি মাছগুলো ধোয়া কিন্তু হয়ে গিয়েছে, আর এই যে এখন আমি ছোট ছোট পলিথিন করে নিয়েছি। তো আমার পরিবারের সদস্য হিসাবে আমার আর কি একদিনে যতটুকু মাছের প্রয়োজন হয়, তো ওই অনুসারেই আমি ছোট ছোট পলিথিন করে তারপর এখন ফ্রিজে রেখে দেব। তো আমার একটা প্রিয় আপুর ভিডিওতে আমি দেখেছিলাম, আপু খুব সুন্দর করে মাছগুলোকে মশলা মেখে তারপর ফ্রিজে রেখে দেয়। তো আমিও ভাবলাম সামনে থেকে ওরকম করব, কারণ এই ভিডিওটা করতে পারিনি, কারণ এই ভিডিওটা কিন্তু তার আগে করা। তো আপুর ভিডিওটা দেখার আগে কিন্তু এই মাসের বাজারটা আমরা করে ফেলেছি। তো আপুর প্রসেসটা আমার অনেক ভালো লেগেছে। তো সামনে থেকে ভাবলাম আমি ওইরকমই করব। যাই হোক, সমস্ত কাজকর্ম করা শেষ, আর এখন হলো রান্নার পালা। তো আজকে কিন্তু এই যে রুই মাছটাই রান্না করে নেব। তো তার জন্য প্রথমেই কিন্তু রুই মাছটাকে আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি, আর এখন কিন্তু ভেজে নেব। আর এই মাছটাকে আজকে আমি ভুনা করব। এরকম তাজা তাজা মাছ এনে কিন্তু ভুনা করলে অনেক বেশি মজা লাগে ধনেপাতা দিয়ে। আর শীতের সময় সব কিছুতে তো ধনেপাতা অবশ্যই ব্যবহার করতে হবে। আর ধনেপাতা ব্যবহার না করলে কিন্তু রান্না তেমন একটা মজা লাগে না। যদিও অনেকে আছে ধনেপাতা পছন্দ করে না, তো আবার অনেকের কাছে ধনেপাতা অনেক বেশি প্রিয়। তো আমার কাছেও শীতকালে রান্নার মধ্যে ধনেপাতা না দিলে আমি একদমই ভালো লাগে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু লাল শাক ভাজি করব, ওই জন্য কিন্তু লাল শাকটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি সব ভাজিতেই প্রথমেই সিদ্ধ করে নেই, তারপর আর কি ফোড়ন দেই। আবার অনেকে আছে আগে পেঁয়াজ ভেজে তারপর ভাজে,
শাকটা ভাজে, কিন্তু আমি ওরকম করি না, আমি এইভাবে করি। আসলে এক একজনের টেস্ট এক এক রকমের, আবার এক একজনের রান্নার ধরন এক এক রকম। যে যেইভাবে খেতে পছন্দ করে সে সেইভাবেই রান্না করে। সবার রান্নাই মজা হয়, কারণ সবাই অনেক বেশি যত্ন সহকারে রান্না করে। তো আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে একদম পানি শুকিয়ে নেব। এই যে তারপর ফোড়ন দিয়ে নেব। এই জন্য প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি রসুনটা ব্যবহার করব। তো একসাথে যদি রসুনটা দিতাম দেখা যেত কি রসুনটা অনেক বেশি আগে ভাজা হয়ে যেত আর রসুনটা কালো হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হতে হতে। তো এই যে দেখতেই পেয়েছেন আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এই যে রসুন কুচিটা দিয়েছি। আর যে কোনো ভাজির মধ্যে আমার কাছে রসুন দিলে ভালো লাগে, মানে শাক ভাজির মধ্যে আর কি, যে কোনো শাক ভাজির মধ্যে রসুন দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, পেঁয়াজ রসুনগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণে কাঁচা মরিচ দিয়েছি, আর একটু তেলটা একটু কম হয়ে গেছিলো, তাই জন্য আর একটু তেল দিয়ে নিয়েছি। তো ঝালটা আমি একদমই কম দিই, যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো আর ওরা একদমই ঝাল খেতে পারে না, আর আমিও তেমন একটা ঝাল খেতে পারি না, এই জন্য আর কি আমি একদমই মরিচ কম করে দিই। তো অন্যদিকে কিন্তু আমি মাছ রান্নার জন্য আর কি এখানে পেঁয়াজ, তারপর টমেটো, তারপর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে বক্সগুলোর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা আছে। তো এই তো আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি, আর এখন ভালোভাবে ভেজে নেব। একটু এলোমেলোভাবে কাজ করছি, কারণ আপনাদের বাবার আবার ডিউটি আছে, সে আবার খেয়ে ডিউটিতে চলে যাবে। তো আজকে সারাদিন দুজনের উপর অনেক বেশি ধকল গিয়েছে, যেহেতু অনেকগুলো বাজার একসাথে করেছে। তো দুজনেরই অনেক খাটনি গিয়েছে। আমি তো এই কাজগুলো করেছি, আর সে দুজন বাচ্চাকে সামলাইছে। তো বাচ্চাদের সামলানো কিন্তু মুখের কথা না, তো তার উপরেও অনেক বেশি ধকল গিয়েছে। তো এই জন্য একটু এলোভাবে কাজ করছি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করছি, কারণ খুব বেশি সময় নাই ডিউটির। তো এই যে শাকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে বাটিতে ঢেলে নিয়েছি। তো তারপর এই যে মাছটা রান্নার জন্য পেঁয়াজ, তারপর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। এই তো এখন কিন্তু এখানে অন্যান্য মশলাগুলো কিন্তু দিয়ে দেব। এখানে রসুন বাটা, আদা বাটা, তারপর জিরা বাটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি কাঁচা জিরাটা বেটে তারপর ব্যবহার করছি। মাছ ভুনার মধ্যে আমার এরকম কাঁচা জিরা বাটা দিলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এই যে মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। যাই হোক, কাজ করতে করতে আপুদের কাছে পুরনো সেই রিকোয়েস্টটা, আপনি যদি আমার ভিডিওটা এখনও দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনার একটা ছোট্ট লাইক, একটা সাবস্ক্রাইব, একটা সুন্দর কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। যাই হোক, এখানে কিন্তু আমি হলুদ, লবণ, মরিচ, তারপর টমেটো এগুলো দিয়ে কিন্তু এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাছের স্বাদটা কিন্তু তত ভালো হবে। তো কিছু টমেটো আমি মশলা কষানোর সাথে দিয়ে দেব, আর কিছু টমেটো আমি রেখে দিয়েছি, ওগুলো আমি একটু হয়ে গেলে তারপর ব্যবহার করব। কেননা আপনাদের বাবা বলছিল তার কাছে নাকি রান্নার শেষের দিকে দিলে টমেটোটাও ভালো লাগে খেতে, আর আমার কাছে মশলা কষানোর সাথে দিলে ভালো লাগে। আজকে দুজনের পছন্দ কি প্রাধান্য দিয়েছি রান্নার ক্ষেত্রে। তো রান্না করতে করতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।